নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি পালং পনির করব। পালং পনির করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা আমি ছোটো ছোটো টুকরো করে ফোড়নের জন্য দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার সাদা জিরা আর গরম মশলা দিয়ে দেবো। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেবো। দিয়ে আমি আজকে মশলা দেব না, মশলা ছাড়াই পনিরটা আমি রান্না করব। দেখুন, রোজই তো পালং পনির খাই। চৌকো চৌকো করে পনিরটা কেটে নিই, পালং শাকটা একটু সিদ্ধ করে নিই, এরকমভাবে করি। আজকে মনে হলো যে আমি আজকে এরকমভাবে করি, দেখি কীরকম লাগে। আমি আজকে পালং পনিরের মধ্যে একটা আলুও দেব। এর জন্য আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার মশলাটা ভাজা হয়ে গেলে আমি আলুগুলি দিয়ে দেবো। দিয়ে আলুগুলি আমি লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে আমি আলুটা কেটে রেখেছিলাম সে আলুটা দিয়েও আলুটা ভেজে নেব। এরকমভাবে খেয়ে দেখি। রোজই তো একই রকম খাবার খাই, একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে ভালোই লাগে। দেখুন, আলুগুলি দিয়ে দিলাম। এবার একটু অল্প সামান্য হলুদ দিয়ে আর লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে দিলাম, আলুটা নেড়ে চেড়ে 2 মিনিটের মতন ভেজে নেব। 2 মিনিট ভাজলে আমার আলু বেশ লাল লাল হয়ে গেছে। দেখুন, এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে পনিরটা আমি এরকমভাবে দেবো, আজকে গ্রেট করে দেবো। দেখুন, পনিরটা দিয়ে দিচ্ছি এরকম গ্রেট করে। দিয়ে এবার পনিরটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভেজে নিলেই হয়ে যাবে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। দেখুন, আমি এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতন পনিরটা দিয়ে। আর পালং শাক আমি আজকে সিদ্ধ করিনি, অন্যদিন সিদ্ধ করে আমি এটা পেস্ট করে নিই। আজকে আমি কাঁচা পালং শাকই ভালো করে ধুয়ে পেস্ট করে রেখেছি। দেখুন, পনিরটা আমার নাড়াচাড়া করে দেখুন ভাজা হয়ে গেছে পনিরটা আমার। এবার আমি পালং শাকটা দিয়ে দেবো। দিয়ে যেহেতু পালং শাকটা কাঁচা, দেখুন পালং শাকটা পেস্ট করেছি। যেহেতু পালং শাকটা কাঁচা, তার জন্য আমি অনেকক্ষণই এটা যতক্ষণ পালং শাকের কাঁচা একটা গন্ধটা না যাবে ততক্ষণই আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন, আমার অনেকক্ষণই রান্না হয়ে গেছে, অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। এটা একদম খুব মাখা মাখা হবে, নাহলে খেতে ভালো লাগবে না। আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। নিরামিষ রান্না যেহেতু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এবার উপর থেকে আমি মাখন দিয়ে দেবো। দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন, অল্প করে মাখন দিয়ে দিলাম। এই পালং পনিরে নামানোর সময় একটু মাখন দিলে পনিরের টেস্টটা আরও বেড়ে যায়। দেখুন, পালং শাকটা আমার অনেকক্ষণই জাল দেওয়া হয়ে গেছে ভালো করে। আর পালং শাকের যে কাঁচা গন্ধটাও চলে গেছে। খেয়াল রাখবেন যে পালং শাকের কাঁচা গন্ধটা যেন না থাকে। বেশ অনেকক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। আর একদম শুকনো শুকনো দেখুন হয়ে গেছে, এরকম হবে, তখন নামিয়ে নিতে হবে। খুব শর্টকাটে রান্নাটা, আর খেতেও খুব অসাধারণ লাগে। আমি একটু খেয়ে দেখলাম, বেশ ভালোই হয়েছে খেতে, এত সুন্দর হয়েছে। একদিন রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন।